তুমি গ্রামে যেতে চাচ্ছ সামির? সামির, আমার বিশ্বাস হচ্ছে না। তুমি জানো না আমার মনে হচ্ছে আমি খুশিতে কান্না করে দিব সামির। কতদিন পর নিজের বাড়িতে যাব, আমাকে দেখবো, নিজের আপন মানুষগুলোকে দেখবো। আমি, তুমি জানো না এই অনুভূতিটা কত দামি। যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে যায় তখন মেয়েটার বুক কেঁপে ওঠে। আজকে আমার সেই অনুভূতিটা হচ্ছে, কিন্তু এই অনুভূতিটা ভয়ের না। তুমি খুশি হলে আমিও খুশি। থ্যাংক ইউ। আপনি তো আমার নমিনি হিসেবে আছেন, গ্যারান্টার হিসেবে সাইন লাগবে। মেয়ের ছুটি তো দেওয়া যাবে না? বস, আমার গ্রামে যেতে হবে। আমার শ্বশুর খুব অসুস্থ, ছুটিটা খুবই আর্জেন্ট। শ্বশুর অসুস্থ, বাবা তো না। বাবার মতো, কিন্তু বাবা তো না। কিন্তু উনি আমার বাবাই। ছুটিটা দেওয়া যাচ্ছে না। যান, সিটে যান, কাজ করেন। দাঁড়িয়ে আছেন কেন? যান। হ্যাঁ, যাব, অবশ্যই যাব, কিন্তু একেবারে চলে যাচ্ছি। যে অফিসে আমার বাবার সম্মান নেই, সেই অফিসে আমি মেহেরিন কোনোদিন কাজ করবো না। মেহেরিন, আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আপনার মাথায় সমস্যা। গুড বাই। এই, সিটে যান। বেয়াদবি শুরু করছে। ফুফা, থ্যাংক ইউ। হঠাৎ? না, এই যে সামিরকে আপনি ব্যবসার জন্য রাজি করে ফেললেন, এই জন্য। শুরুর আগে আমি একটু গ্রামে যেতে চাই। আব্বা আমাকে দেখি না অনেকদিন, ওনাদের দোয়া নিয়ে আসে। সে তো খুবই ভালো কথা। কিছু বিষয় আসলে তোমার জানা নেই। আমার মনে হয় যাওয়ার আগে তোমার জানা দরকার। তুমি জানো ভাইজান সবাইকে নিয়ে গ্রামে কেন চলে গেছে? ফাহাদ একরকম প্রতারণা করে তোমাদের বাড়িটা বিক্রি করে দিয়েছে। এখন এখানে থাকার আর কোনো জায়গা নেই দেখে ভাইজান উপায়হীন হয়ে সবাইকে নিয়ে চলে গেছে।